চলেন আজকে আপনাদেরকে পাহাড় এবং প্রকৃতির মাঝে সুন্দর একটা জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসি। জায়গাটা কিন্তু ছোট এবং বড় সকলেরই অনেক পছন্দ হবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে প্রস্তুত একদম যাওয়ার জন্য। অনেক সুন্দর জায়গা। আমরা কিন্তু ইউটিউবে অনেক সার্চ দিয়ে দেখে তারপরে ডিসিশন নিয়েছি যে আজকে আমরা এইখানে বেড়াতে যাব। তো বেড়াতে গেলেই তো হবে না, প্রথমে কিছু খেয়ে নিতে হবে। তো আমরা দুপুরে স্টেডিয়ামের পাশে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম এবং খাওয়া দাওয়াটা সেখানেই সেরে নিয়েছি। আমি সেই রেস্টুরেন্টের নাম বললাম না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না, সেহেতু আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। পাশে কিন্তু আমাদের স্টেডিয়াম। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো আমরা আখনি বিরিয়ানি নিয়েছিলাম, এটা আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু আসলে আর অন্য কিছু ছিলও না, যার জন্য এটাই নিতে হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে রওনা শুরু দিয়ে দিলাম আমাদের এক্সাক্ট লোকেশানে যাওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকলে কিন্তু দেখতে পাবেন যে কত সুন্দর জায়গায় যাচ্ছি। তো ঠিক আছে, আজকে বলেই দিই যে আমি কত সুন্দর জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ভাটিয়ারি। আর ভাটিয়ারি নাম তো মোটামুটি সবাই শুনেছেন। জায়গাটা অনেক সুন্দর আর ওইখানে বেড়ানোর কিন্তু অনেক জায়গা আছে। এখন আপনারা কোথায় যেতে চান আপনারা সেটা ডিসিশান নেবেন। আর এই যে আমি চলে গেছি হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে। আর এটা কিন্তু হাটহাজারি হয়ে আসতে হবে, তো সবাই যেতে পারবেন খুব সহজেই। তো এটা কিন্তু বাইরের লোকেশান অনেক সুন্দর ছিল। আর তখন আসলে দুপুরবেলা কি বিকেলের মাঝামাঝি, তো এই যে রোডটা কিন্তু একদম মুখে এসে পড়ছিল। দেখেন বাহিরটাই কত সুন্দর, তাই না? বাইরে কিন্তু আদিবাসীদের জন্য কিছু চিত্রাঙ্কন করা ছিল, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে। বড়দের টিকিট এবং ছোটদের টিকিট কিন্তু আলাদা। 3 বছর নিচে বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি, আর বড়দের জন্য 70 টাকা, আর ছোটদের হয়তো 30 টাকা হতে পারে। ভিতরে ঢুকেই কিন্তু লোকেশন অনেক সুন্দর, কারণ পাশেই দেখছি পাহাড়, আর আমার কিন্তু পাহাড় অসম্ভব পছন্দ। আপনাদের কার কার পাহাড় পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক দিলে অবশ্যই অনুপ্রেরণা পায় নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমে ঢুকেই কিন্তু রাইড আছে বাচ্চাদের খেলার জন্য। তো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন ওখানে অবশ্যই তারা খুব এনজয় করতে পারবে। আর প্রকৃতি অনেক সুন্দর, বড়রাও এনজয় করতে পারবে। আর এইখানে কিন্তু ফটো সেশন চলছে, যাদের ইচ্ছা হবে যে সাজেক, তারপরে নীলগিরি, বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া আছে, আপনারা তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এতে আপনাদের ফিল হবে যে আপনারা সাজেকে চলে গেছেন কিংবা নীলগিরিতে চলে গিয়েছেন। আর এই যে কিন্তু জায়গায় জায়গায় কিছু বাঘের বানিয়ে রেখেছে, ভালো লাগছে। আর এই যে একটা লেক আছে, এখানে কিন্তু বোট চলে, তো আপনারা দেখে বুঝে শুনে যেতে পারেন। সেখানে ওই যে টিকিটের একটা বিলবোর্ড দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। আর যারা ছবি তুলবেন সেই জন্য তাদের জন্য ব্যবস্থা আছে, ওখানে সুন্দর করে করে দিয়েছে, ওখানে বসে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন। এই যে এখানে সাজেক ভ্রমণ লেখা আছে, তা আপনারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে সাজেকে চলে যেতে পারেন। তো যাই হোক, আমরা সাজেকে গেলাম না, আমরা আজকে এইখানেই থাকবো এবং আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আমরা যতই সামনে যাব ততই কিন্তু সুন্দর সুন্দর প্রকৃতির সামনাসামনি হব। আর আপনারা আমাদের সাথে থাকলে আপনারাও দেখতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর। আমার কিন্তু এই লেক অনেক পছন্দ হয়েছে। লেক কিন্তু বামে ডানে দুইটা আছে। তো একটা বড় লেকটায় বোট চলছে, আর ছোট লেকটায় তেমন কিছু চলছে না, কিন্তু সেটাও সুন্দর। আপনি তার পাশেও বসে থাকতে পারেন, এনজয় করতে পারেন ফ্যামিলির সাথে। আর এই যে আমি কচুর শাক দেখছিলাম, যেখানে কত কচুর শাক হয়েছে, আমরা তো খেতেই পারি না, তো তাই একটু ভিডিও করলাম। আর এই যে এখানে কিন্তু আর্মিদের কিছু মূর্তি বানিয়ে রেখেছে, এগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা এর আগে একটা কামান দেখতে পারলেন, ওইটাও কিন্তু অনেক সুন্দর। তো খুব ভালো লাগছিল, ওগুলোর সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার পিছনে লেক, আর এখানে কিন্তু বসার জায়গাও আছে, তো ফাঁকা থাকলে আপনারা একটু রেস্ট নিতে পারেন। আর পাশেই কিন্তু আমাদের ট্রেন লাইন আছে, আপনারা কিন্তু ট্রেনে করে কিন্তু আপনারা চলে যেতে পারেন, ঘুরে আসতে পারেন। তবে এইটা কিন্তু এই হিল ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যেই থাকতে হবে। তো আমরা একটু সামনে যে দেখলাম খুব সুন্দর একটা মাঠ, এইখানে সবাই বসে আছে, পিকনিকের মতো করছে। তবে কিন্তু বাইরে থেকে খাবার আনতে পারবেন না, মানে ওইখানের খাবার, রেস্টুরেন্টে খাবার খেতে হবে। হয়তো হালকা কিছু নিয়ে যেতে পারবেন, যেমন আমরা এই যে নিয়ে গেছিলাম হালকা কিছু নাস্তা, যেহেতু আমাদের সাথে বাবু আছে, তার তো ক্ষুধা লাগবেই, তো আমরা এগুলো বাসা থেকে আর কি নিয়ে গেছিলাম। এই তো স্ন্যাক্স জাতীয় কিছু খাবার আর কি খেয়ে, একটু পানি খেয়ে।
তো আমি বাবুকে বললাম যে তুমি একটু দৌড়াদৌড়ি করে নাও, ঘুরে নাও, কারণ ও তো আসলে ফাঁকা জায়গা পায় না, খেলার জায়গা পায় না। তো বললাম যে একটু তুমি খেলে নাও। তো ও খুব এনজয় করছিল, আশেপাশে বাচ্চাগুলোও খুব এনজয় করছিল, যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর সাথে সাথে আমিও এনজয় করছিলাম, মানে বাচ্চার বাবা মারাও কিন্তু অনেক এনজয় করছিল। তো তারপরে সন্ধ্যা হয়ে আসছিল সেহেতু আমরা আবার সামনে এগোতে থাকলাম। আর দেখেন কি ঘন জঙ্গল, আসলে এটা ঘন জঙ্গল না, পাশে হচ্ছে পাহাড়। তো অনেক ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা তখন, আর আমার মনে হচ্ছিল যে এখান থেকে আবার কোনো জীবজন্তু না নেমে আসে। আর দেখেন কি সুন্দর ঝর্ণার সাথে আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, তো ঝর্ণাতে তেমন একটা পানি ছিল না, তারপরে তো একটা ঝর্ণা আছে এইখানে, এইটা দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। আর এইখানে কিন্তু যারা আর কি মাছ ধরতে পছন্দ করে তারা কিন্তু এইখানে এসে মাছ ধরতে পারে। তো দেখেন এই ঝর্ণায় কিন্তু পানি ছিল, কিন্তু যেই উপচে পড়া পানি সেটা ছিল না, সেটা কিন্তু বর্ষার সময় বৃষ্টির সময় গেলেই দেখতে পাবেন। তা আমরা তাও দেখতে পেয়েছি কিছুটা। আর এই যে দেখেন কত সুন্দর বকের প্রতিকৃতি বানিয়ে রেখেছে। আর তারপরে আমরা আবার ঘুরে কিন্তু আবার ওই পয়েন্টে চলে এসেছি। তো এখানে আজ শেষ। আর আপনারা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, রেস্টুরেন্ট কিন্তু এইখানেই আছে। তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।